সাধু গৃহস্থ বলে কিছু নাই, মন কার ভগবানে নিয়োজিত হয়ে আছে সেই হলো সাধু। আর সাধু হয়ে যদি ছাই ভস্য মেখে গাঁজার কলকা ধরে মদ খেয়ে তাকে আমি সাধু, সাধু নয়, ও সাধু বেশধারী এক শয়তান। যে শরীর তপস্যা লব্ধ শরীর দেশের কাজে লাগে না, দশের কাজে লাগে না, সেই তপস্যার কোনো মূল্য নাই। তপস্যা এমন হোক যাতে মানুষ, দেশ, সমাজ, রাষ্ট্র সকলে উপকৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে কাউকে সংসার ত্যাগ করার কথা বলেনি। তোমরা সংসারের মধ্যে থেকে আত্মজ্ঞানে স্থিত হও, যতটুকু পারি। আমার দ্বারা থেকে যদি 5 জন উপকৃত হয় তো সেটা গোবিন্দের সেবা। হরি ওম তৎসৎ। এবার হচ্ছে ওম তৎসৎ। এই ওঙ্কারের ত্রিমাত্রা থেকে 3টা শব্দ বেরিয়েছে। ওম থেকে 3টা মাত্রা, অ, হর্ষ, ম। এই ওঙ্কার হচ্ছে আদি বীজ। এই ওঙ্কার হচ্ছে পরব্রহ্ম পরমাত্মার প্রিয় নাম। এই নাম উচ্চারণ মাত্রই পরমাত্মা তার মধ্য থেকে প্রকট হবেই হবে, প্রতিদিন যদি কেউ ওঙ্কার উচ্চারণ করে। আর ওমটা হচ্ছে পরমাত্মার গর্ব। এই গর্বটার নাম দেওয়া হয়েছে হিরণ্য গর্ভ। এই হিরণ্য গর্ভ থেকে প্রথম পুরুষ ব্রহ্মা, দ্বিতীয় পুরুষ বিষ্ণু, তৃতীয় পুরুষ মহেশ্বর উৎপন্ন হয়েছে এই হিরণ্য গর্ভ থেকে। এবং এই হিরণ্য গর্ভকেই বলা হয় ঈশ্বর। এই জন্য ঈশ্বর হচ্ছে সৃষ্টির মূল কারণ। ঈশ্বরের দ্বারাই নিহিত হয়ে আছে এই সৃষ্টি, ওটা জগৎ। সৃষ্টির উপাদান হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতির আবার 3টা গুণ আছে, একটা সত্যগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। সত্যগুণ হচ্ছে প্রকাশ, জ্ঞান। রজগুণ হচ্ছে কর্মের প্রবৃত্তি, চঞ্চলতা। এগুলো হচ্ছে রজগুণের প্রভাব। আর তমগুণের প্রভাব হচ্ছে করছি করব, অর্থাৎ নিদ্রা, আলস্য, প্রভাব। সুখ চাইছি, যে সুখের জন্য যে কর্মটা করতে হবে সেটা করছি না, পরে করব। মানে সবসময় একটা আলস্যতা ভাব কাজ করছে, কিন্তু ওর ভেতরে চাহত থাকবে। চাহতটা কি? সুখের চাহত। তমগুণী ব্যক্তির সুখের চাহিদা খুব, কিন্তু তার সেই চাহিদাটাকে পরিপূর্ণ করার জন্য যে কর্মের প্রযত্ন চায়, সেই প্রযত্ন ওর ভেতরে থাকবে না, চাহিদাটা থেকে যাবে। এইগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। আর এই 3 গুণজাত যে প্রকৃতি, এই প্রকৃতিটা হচ্ছে সৃষ্টির উপাদান কারণ বলি মনে করতে পারো। আর এই 3 গুণের যিনি প্রকাশক, 3 গুণকে যিনি ধারণ করে আছেন, তিনি হচ্ছেন সেই হিরণ্যগর্ভ পুরুষ। তাকে ঈশ্বর বলেও তুমি অভিহিত করতে পারো। আর আমরা হচ্ছি পুরুষ এবং প্রকৃতির উভয় ঈশ্বর, জীব। জীবের মধ্যে পুরুষের অংশ আছে, প্রকৃতির অংশ আছে, এই উভয় মিশে আছে। এই জন্য আমাকে এখন ব্রহ্ম বলা যাবে না, আমাকে এই জন্য বলছে জীব। আর জীবের মধ্যে ভগবানের অংশ হচ্ছে 50%, আর প্রকৃতির অংশ হচ্ছে 50%। এই জন্য আমি জীব। এই জীবের মধ্যে এই 50% যে প্রকৃতির অংশ, এটা জড় অংশ, আর 50% হচ্ছে আমার চৈতন্য অংশ, এটা আমার জীবন্ত অংশ। এই জীবন্ত অংশের পাওয়ারটাকে যদি আমি বাড়াতে পারি, আর প্রকৃতির অংশটাকে যদি আমি সরাতে পারি, কিন্তু এই চৈতন্য অংশের যে মনের যে বৃত্তি, মন যদি চৈতন্য অংশকে বারবার অবলোকন করে, মনই হচ্ছে আমার বন্ধনের কারণ, মনই হচ্ছে আমার মুক্তির কারণ। যেমন
মাটির কোনো বন্ধন মুক্তিও নাই, মাটি তো মাটিই আছে, কিন্তু মাটি যদি হাঁড়ি বেড়ে যায় তো হাঁড়ি বানানোটাই ওর বন্ধন। হাঁড়ি বেনেছে মানে ও বলো ওর জন্ম হয়েছে, ওর মৃত্যু হবে, এবং যতদিন ও হাঁড়ি বানানোতে থাকবে ততদিন পর্যন্ত নানা কর্মকাণ্ড আর চলবে। কিন্তু মাটির তাতে কি হবে? মাটির তাতে কোনো জন্ম হয়নি, মৃত্যু হয়নি, কোনো কর্মকাণ্ড হয়নি। কর্মটা বড় কথা না, কর্মের ভেতরে সেই মাটিটা সদা সর্বদাই বর্তমান। তা এই মন যখন এইভাবে তত্ত্বগত ভাবে জানবে কি আমি চৈতন্যই, তা মনের যদি বৃত্তিটা পুরা চৈতন্য বৃত্তি হয়ে যায়, আর এটা শুদ্ধ মন ছাড়া হবে না। যেমন ধরো নিদ্রাকালে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু সুখের কোনো প্রাপ্তি আমি ওখানে করি নি। ভালো করে বোঝো, নিদ্রাতে কোনো আমার দুঃখ ছিল না, কিন্তু জাগ্রতের মতন আমি ওখানে সুখের কিন্তু কোনো প্রাপ্তি করি নি। কেন না? নিদ্রাতে কোনো মন ছিল না, সেই জন্য দুঃখ ছিল না, সমস্যা ছিল না, কিন্তু কোনো বলো সুখের অবলোকন আমি করতে ওখানে পারিনি। সুখ প্রাপ্তি করেছি সেটা কিন্তু হবে না, কারণ মনের অভাব হলে সুখ হবে না, কিন্তু দুঃখ ওখানে থাকবে না। তো নিশ্চিন্ত তাতেই আছি, এইটুকু বলা যেতে পারে। কিন্তু এই ধ্যান কালে, ব্রহ্ম বিচার কালে সেখানে মন থাকবে, আর সেই মন যদি শুদ্ধ হয়ে যায়, মানে যে মনে কাম নাই, ক্রোধ নাই, কোনো চাওয়া পাওয়া নাই, প্রবল বৈরাগ্য, সেই সময় কোনো বস্তুর কোনো চাহত নাই ওর ভেতরে, হ্যাঁ, সেই মন শুদ্ধ মনে যখন আমি চৈতন্যকে জানতে পারবো, তাতে আমি দুটো জিনিস পাবো। যদি চৈতন্য সেই বৃত্তিতে থাকে তো তাকে বলা হয় ও মুক্তি লাভ করেছে। যে মনে কোনো কিছু পদার্থজনিত কোনো বস্তুর প্রাপ্তির ইচ্ছা সে মনে আর নাই, তো মনকে বলা হয় শুদ্ধ মন। তা সেই মনে ও চৈতন্যকে উপলব্ধি করবে এবং তাকে বলা হয় মুক্ত অবস্থায় আছে। আর একটা কথা হচ্ছে, আর মন বলে যদি কিছু না থাকে তাতেও কোনো লোকসান নাই, কারণ ওখানে ও নিশ্চিন্ত তাতে থাকবে। দুটো অবস্থাতে আমার নিশ্চিন্ততা। একটা মন যদি চৈতন্য আকারে পরিপূর্ণতা হয়, শুদ্ধ মন হয়ে যায়, তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। আর যদি মন বলে কোনো বস্তু না থাকে তাও আমি নিশ্চিন্ত তাতে থাকবো। কিন্তু এখানে আমাদের এখন কি অবস্থা, না মন যতক্ষণ আছে ততক্ষণ নিশ্চিন্ত তাতে নাই। হ্যাঁ, নানা দিকে নানা রঙে বয়ে বেড়াইছি। এই নানা রঙে যদি বয়ানোটা যদি আমি ছাড়তে পারি, এইরকম শুদ্ধ মনে সেই ব্রহ্মকে অবলোকন করা যায় এবং তাতেই সেই অনন্ত আনন্দ অনুভব করবে। আর যদি মন বলে কিছু না থাকে তো কোনো সমস্যা নাই। কেন না? নিদ্রাকালে মন বলে কিছু ছিল না, কোনো সমস্যাও ছিল না। তা মন থাকাতেও আমি আনন্দ স্বরূপে আছি, মন না থাকাতেও আমি বলো নিশ্চিন্ততাতে আছি। হ্যাঁ, এইরকম শুদ্ধ মন দ্বারা যদি কেউ এই ব্রহ্ম অবলোকন করে তো সেক্ষেত্রে তাকে মুক্ত অবস্থায় আছে বলা যেতে পারে। হ্যাঁ, সেই জন্য ভয় কেউ না, সাধু গৃহস্থ বলে কিছু নাই। হ্যাঁ, মন কার ভগবানে নিয়োজিত হয়ে আছে সেই হলো সাধু। একটা গৃহস্থ ছেলে যদি মন ভগবানে থাকে, ভগবানের ভক্তিতে, শ্রদ্ধাতে, জ্ঞানী, হ্যাঁ, সৎসঙ্গে যদি লেগে থাকতে পারে তো ও সাধু বলে। আর সাধু হয়ে যদি ওই 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 গায়ে ছাই ভস্য মেখে, গাঁজার কলকা ধরে মদ খেয়ে, যদি লেখালিগিরি করে, কি আমি সাধু, তো ও সাধু নয়। ও সাধু বেশধারী এক শয়তান, যার কোনো জ্ঞানই নাই। ও দেশকে কি দেবে, রাষ্ট্রকে কি দেবে, সমাজকে কি দেবে? তপস্যা দ্বারা লব্ধ যে শরীর, সেই শরীর দেশের যে শরীর তপস্যা লব্ধ শরীর দেশের কাজে লাগে না, দশের কাজে লাগে না, পাঁচজনের কল্যাণে লাগে না, সেই তপস্যার কোনো মূল্য নাই। তপস্যা হলো সেই যে তপস্যার দ্বারা দেশ উপকৃত, দশ উপকৃত, সমাজ উপকৃত, মানুষের কল্যাণের কার্যে যে তপস্যা কাজে লাগে সেই তপস্যা অমর হয়ে যায়। আর যে তপস্যা অহংকার, অভিমান, মানুষকে ছোট বড় করে, আমি সাধু তুমি গৃহস্থ,
এই ভাবনা যে তপস্যাই করে দেয় সে তপস্যা নয়, সে তপস্যা রাবণের তপস্যা, আর সেই তপস্যা অসুরের তপস্যা। অসুররাও প্রচুর তপস্যা করেছে, পর দেশের দশের অকল্যাণ করেছে। এই জন্য তপস্যা এমন হোক যাতে মানুষ, দেশ, সমাজ, রাষ্ট্র সকলের কাজে লাগে, সকলে উপকৃত হয়। এই জন্য কুম্ভে স্নান করে এইরকম পুণ্য যদি কেউ পায় দশের কাজে, দেশের কাজে, তার স্নান করা সার্থক। বুঝতে পারছো? এই হলো সারা শাস্ত্রের কথা, বেদান্তের কথা। এরকম পুণ্য অর্জন করে যদি শত শত হত্যা করা যায়, যেমন ধরো অর্জুন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে হত্যাকারী হয়নি, কারণ ওর হত্যার ভেতরে ঢুকেছিল বলো সমাজের কল্যাণ। আর চলছিল অসুরের রাজ, নারী নির্যাতন নানা রকম হচ্ছিল। সেই অসুর রাজকে খতম করে এক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাতে যদি শত শত হত্যা হয়, সেটা হত্যা নয়, সেটা মহাপুণ্য। এই ভগবানের আদেশ। ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে কাউকে সংসার ত্যাগ করার কথা বলেনি, যে সংসার ত্যাগ না করলে পরে আমাকে পাওয়া যায় না, গীতা তা বলে না। বরং যারা সংসার করেনি তাদেরকে সংসারের মধ্যে প্রবেশ করিয়ে এই আত্মজ্ঞানের উপদেশ প্রদান করে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য তোমরা সংসারের মধ্যে থেকে আত্মজ্ঞানে স্থিত হও এবং তোমাদের ধ্যান জ্ঞান কর্মজীবনটা যেন দেশ, দশ, রাষ্ট্র, সমাজের কাজে আসে এবং সেদিকেও লক্ষ্য রেখো। একদিকে দেশের কাজ, দশের কাজ। দেশের কাজ, দশের কাজটা কার কাজ? দেশের কাজ, দশের কাজটা হচ্ছে দেশের নয়, দশের নয়, গোবিন্দের সেবা। দেশের মানুষের জন্য যদি আমি কিছু করে দিয়ে যেতে পারি, করতে পারি, এটা গোবিন্দেরই করছি। একটা ডাক্তার যে সেবা করছে, চিকিৎসা করছে, সে যদি বেইমানি না করে তা সেটা যে গোবিন্দেরই সেবা করছে। শুধু গোবিন্দের ওই ভোগ লাগানো সেবা নয়, সমস্ত মানুষের জন্য যদি আমি কোনো কল্যাণকারী কিছু করতে পারি, যতটুকু পারি, আমার দ্বারা থেকে যদি 5 জন উপকৃত হয় তো সেটা গোবিন্দের সেবা। এরকম পরস্পর যদি 5 জন করে তা সারা দেশ সেবা হয়েছে। বুঝতে পেরেছ? আর আমি যদি বলো একটা মানুষের যদি ক্ষতি করেছি, তো যত পুণ্য থাকুক আমার, এই পুণ্য আমার কাজ করবে না। সেই জন্য সবসময় মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য। আর মানুষই তো ভগবান। আবার ভগবান তুমি পাবে কোথায়? মানুষের মধ্যে সত্তাটাই তো ভগবানেরই সত্তা। মমই মাংস জীব লোকে জীবভূত সনাতন। সমস্ত জীবের হৃদয়ে আমি ক্ষেত্রজ্ঞ রূপে আছি। আমি সমস্ত জীবের অংশ রূপে বিরাজ করছি। মানুষই তো ভগবান। যারা মানুষকে ভগবান বলে বুঝতে পারলে না, মানতে পারলে না, তারা ভগবানকে কোথায় পেয়েছে আমাকে দেখিয়ে দে। তাকে বাদ দিয়ে ভগবানকে কোথায় হয়েছে দেখিয়ে দে নাকি? এইভাবে নিজেকে গুছাও আর আত্মজ্ঞানে প্রবেশ করো, নিজের স্বার্থ বুদ্ধি পরিত্যাগ করো, এবং সমাজের যেখানে কল্যাণ হবে, সমাজের মানুষের যেখানে কল্যাণ হবে সেই রকমই উপদেশ করো। আর নতুবা চুপ থাকো। চুপ থাকার মতন মজা নাই। আমার গুরুদেব বলতেন বুদ্ধিপূর্বক বুদ্ধু বেড়ে যাও। জানো তুমি সবই, কিন্তু এখানে জানো তুমি কিছু বুদ্ধিমানের কাজ করতে যাবো না, বোকা বেড়ে যাও। কি কেউ যেন আমাকে সব জানে এটা বুঝতে না পারে। বুঝতে পেরেছো তো? বুদ্ধিপূর্বক বুদ্ধু বেড়ে যাও। কেন না তুমি এখানে নিজেকে বাঁচাও। শুধু একটা বললে 5টা উত্তর আসবে, আবার 5টা বললে তো 10টা উত্তর আসবে। সেই জন্য বুদ্ধ বেড়ে যাও, না জানার ভান করো, এইভাবে নিজেকে বাঁচিয়ে দাও, তবে আত্মজ্ঞান হবে, নাহলে আত্মজ্ঞান হবে না। আজ এই পর্যন্তই থাকলো। নিজেরা গুছাও। হরি ওম। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम शंकरं शंकराचार्यं केशवं बादराय नमः।
শ্রুতো ভাষ্যং কৃতো বন্দে ভগবন্তো পুনঃ পুনঃ ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে ব্রহ্মবাদ ব্যক্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতগময়। ওম শান্তি শান্তি শান্তি। জয় সচ্চিদানন্দ ভগবান। সুন্দর।